নমস্কার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে চলে এসেছি আজকের তাজা আবহাওয়ার আপডেট নিয়ে। সমগ্র ভারতবর্ষ এবং বাংলাদেশের বেশিরভাগ জায়গাতেই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে। শুধু মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে উত্তর এবং দক্ষিণের সামান্য কিছুটা এলাকা জুড়ে। যেমন কলকাতায় বর্তমান সময়ে 24% মেঘে ঢাকা রয়েছে। এদিকে বাংলাদেশের সুন্দরবন থেকে ফিরোজপুর, বরিশাল, খুলনা, বারগুনা এদিকটায় কিন্তু কোথাও 43%, কোথাও 52% এবং এই বরিশালে 69% মেঘে ঢাকা রয়েছে। দিনের এই মুহূর্তে এই পরিস্থিতি থাকলেও পরবর্তী সময়ে কিন্তু এই মেঘ সরে যাবে, সরে গিয়ে যেমন খুলনা বরিশালের উপরে থাকবে কিছুটা, ঢাকা কুমিল্লায় থাকবে কিছুটা। এদিকে নর্থ ইস্টের এই গুয়াহাটি, ধিমাপুর, তারপর এদিকে মিজোরামের কিছু এলাকা জুড়ে, আজওয়াল জুড়ে থাকবে মেঘের ঘনঘটা। অরুণাচল প্রদেশ, ডিব্রুগড় এদিকে থাকবে মেঘ, এদিকে সিকিমে থাকবে মেঘ। এবাদে বাদবাকি উত্তরবঙ্গের এই দক্ষিণের যে অংশগুলি আছে এখানে অত মেঘের কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশের রংপুর, তারপর এদিকে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, জয়পুরহাট সব দিকেই থাকবে মেঘমুক্ত পরিষ্কার আবহাওয়া। দক্ষিণ বাংলায় মানে পশ্চিমবঙ্গের এই দক্ষিণ পাটটায় এখানে দেখা যাচ্ছে মেঘমুক্ত পরিষ্কার আবহাওয়া থাকবে। আজকে মোটামুটি সারাদিন এরকম থাকার পর আগামীকালও কিন্তু অতটা মেঘের সম্ভাবনা নেই, সামান্য মেঘ থাকতে পারে। দিনের বিভিন্ন সময়ে এই পরিস্থিতির পরিবর্তন হবে। আর বিকালের দিকে মেঘের পরিমাণ বাড়বে, সন্ধ্যার দিকেও থাকবে। বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এই সব দিকেই থাকবে মেঘের ঘনঘটা। 90%-এর ওপরে দেখা যাচ্ছে মেঘ থাকবে বরিশাল, খুলনা, ঢাকা এই সমস্ত বাংলাদেশের এরিয়াগুলিতে। তারপর মঙ্গলবার এবং বুধবার থাকবে সম্পূর্ণ পরিষ্কার আবহাওয়া। বৃহস্পতিবারও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের কোথাও কোনো মেঘ নেই। তারপর দেখব কোথায় কেমন থাকবে তাপমাত্রা। গত কয়েকদিন থেকেই ক্রমশই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে গোটা বাংলায়। পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ সর্বত্রই কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে। আজ সকালের দিকে তাপমাত্রা কিন্তু ভালোই নিম্নমুখী ছিল। কলকাতা হোক বা ঢাকা সর্বত্রই কিন্তু দেখা গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও 21 ডিগ্রি সেলসিয়াসে। উত্তরের দিকে আবার এই তাপমাত্রা ছিল 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশের সিলেটে ছিল 14 ডিগ্রি সেলসিয়াসে। আর এদিকে নর্থ ইস্টে এখানে তাপমাত্রা কম থাকে। এখানে ইম্ফলে ছিল 8 ডিগ্রি সেলসিয়াস, দিমাপুরে ছিল 14 ডিগ্রি সেলসিয়াস, গুয়াহাটিতে ছিল 16 ডিগ্রি সেলসিয়াস, ডিব্রুগড়ে ছিল 16 ডিগ্রি সেলসিয়াস। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রাও ঊর্ধ্বমুখী হয়েছে এবং দুপুরের দিকে দেখা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশের রাজশাহীতে গিয়ে পৌঁছেছে 34 ডিগ্রি সেলসিয়াসে, কলকাতায় 35 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বাদবাকি এই পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গে এই তাপমাত্রা থাকবে দুপুরের দিকে সর্বোচ্চ 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে। মালদায় থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এখানেও থাকবে এই তাপমাত্রা 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাংলাদেশের ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ দুপুরে 33 ডিগ্রি সেলসিয়াসে, খুলনায় 35 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে 32 ডিগ্রি সেলসিয়াস, সিলেটে থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। আজকের পর আগামীকাল এবং তারপর শুক্রবার পর্যন্ত দেখতে পাচ্ছি পরিস্থিতির কিন্তু খুব একটা বদল ঘটবে না। সকালের দিকে তাপমাত্রা কিছুটা আরামদায়ক থাকলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে। দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা কোথাও কোথাও 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। এছাড়া আবহাওয়ায় বর্তমানে আর বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। শুক্রবার আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা দুপুরের দিকে গিয়ে পৌঁছেছে 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসে এবং এই সিলেটে দেখতে পাচ্ছি শুক্রবার দিন সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে 37 ডিগ্রি সেলসিয়াসে। তার মানে কিন্তু এই গরমের জেরে এবার ভোগান্তির শিকার হবে গোটা বাংলা, আর সাথে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আচ্ছা, বৃষ্টি নিয়ে যদি আমরা কথা বলি তো এই মুহূর্তে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা আজ সারাদিনে আমরা দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে। শুধু সিকিমে আমরা দেখতে পাচ্ছি এবং দার্জিলিংয়ের কিছু এলাকাগুলিতে সামান্য তুষারপাত হতে পারে। এবারে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামীকাল ছিটে ফোঁটা বৃষ্টিপাত হতে পারে এই সিলেটে। এখানে 0.2 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোরবেলা। তারপর সারাদিন থাকবে শুষ্ক আবহাওয়া, কোথাও কোনো আর বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবারও কোথাও কোনো আর বৃষ্টির সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে। আর এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি তাতে বঙ্গোপসাগরও রয়েছে শান্ত, এখানেও কিন্তু কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই।